অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বিসিবি নির্বাচন, সেই লক্ষ্যে গঠন করা হবে ৩ সদস্যের নির্বাচন কমিশন। আর নির্বাচনের তারিখও চূড়ান্ত করবেন কমিশন। সিলেটে বিসিবি জরুরি বোর্ড সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও সিদ্ধান্ত এসেছে বিপিএল স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ফিক্সিং এ দায় অভিযুক্ত ক্রিকেটারদের বিষয়েও। সিলেট থেকে কাজী রুবেলের ক্যামেরায় আশিক সারোয়ার জানাচ্ছেন বিস্তারিত। সিলেটে বিসিবির জরুরি বোর্ড সভার আলোচ্য বিষয়সূচির মধ্যে ছিল নির্বাচন, বিপিএল, কোচিং প্যানেল সহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। বুলবুলের নেতৃত্বে সভায় হাজির 4 পরিচালক, বাকিরা যুক্ত হন অনলাইনে। বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবরের প্রথম সপ্তাহে বর্তমান সভাপতি বুলবুলের অধীনে হবে আসন্ন বোর্ড ইলেকশন। অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি ইলেকশন অনুষ্ঠিত হবে। স্পেসিফিক ডেট ইলেকশন কমিশনের মাধ্যমে আমরা জানতে পারবো, বাট অক্টোবরের প্রথম সপ্তাহে ইলেকশন অনুষ্ঠিত হবে। এটা ইলেকশন সংক্রান্ত। আসন্ন নির্বাচনে এনএসসি মনোনীত প্রার্থী হিসেবে লড়ার কথা রয়েছে আমিনুল ইসলাম বুলবুলের। যদি তার নির্দেশনায় নির্বাচন হয়, সেক্ষেত্রে বিতর্ক তৈরি হবে কিনা সেই প্রশ্নের উত্তরও দেন নাজমুল আবেদিন ফাহিম। উনি কনসালটেশন উইথ দ্য বোর্ড মেম্বারশিপ নিতে করবেন এবং উনি কিভাবে করবেন সেটার গাইডলাইন আছে, যেখানে কোন কোন জায়গা থেকে কোন কোন ব্যাকগ্রাউন্ডের লোকজন থাকবে সেই জিনিসটা একটা দিক নির্দেশনা আছে। সভায় বিপিএল আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে আইএমজিকে। হারানো সুনাম ফেরাতে বদ্ধপরিকর বলে জানায় বিসিবি। বিপিএল এর স্পোর্টস মার্কেটিং কনসালটিং ফার্ম হিসেবে আইএমজিকে অ্যাপ্রুভ করা হয়েছে। আইএমজি ওয়ান অফ দ্য লিডিং মার্কেটিং ফার্ম এবং বিসিবি বিপিএল কে একটা, আমরা জানি বিপিএল এর কি অবস্থা এখন, বিপিএল এর মান পুনরুত্থানের যে অনেকগুলো পদক্ষেপ নিচ্ছে তার মধ্যে এটা একটা অন্যতম পদক্ষেপ। এছাড়া ইংলিশ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড আগামী ৩রা সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্বে থাকবেন বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সিলেট থেকে আশিক সারোয়ার, নিউজ 24।